লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও মেঘনার পানিতে নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে করে সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে জেলা জুড়ে। সর্বপ্রথম প্লাবিত হয় রামগতি ও কমলনগর উপজেলার 40টি এলাকা। এদিকে ঘরবাড়ি ছেড়ে অনেকেই শিশু সন্তান নিয়ে ছুটছেন আত্মীয় স্বজন ও আশ্রয় শিবিরে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, সুপেয় পানি ও ওষুধ সহ নানা সামগ্রী বিতরণ করছেন। আমার নির্বাচন এলাকার সহ সারা বাংলাদেশের মানুষের পাশে আমাদের যেখানে যেখানে বন্যা হয়েছে সব জায়গায় আমাদের লোকজন সেখানে কাজ করতেছে। আমরা এই এলাকায় যেখানে শুকনো খাওয়ার প্রয়োজন সেখানে দিচ্ছি, যেখানে পাক করে খেতে পারবে সেখানে আমরা চাল, ডাল, আলু বিভিন্ন জিনিস সরবরাহ করছি। আর যেখানে করার কিছু নেই সেখানে আমরা আমাদের ভিন্ন জায়গায় আমরা পাক করি, সেখানে খাদ্য সরবরাহ করছি। যে কদিন এখানে বন্যা কবলিত মানুষ থাকবে আমরা তাদের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত না তারা তাদের নিজ বাসভবনে ফিরে যেতে না পারে। এদিকে বন্যার কবলে পতিত অনেক দূরবর্তী জায়গায় পৌঁছাতে পারছে না ত্রাণ সামগ্রী। অনেকের দাবি পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না তারা। দীর্ঘদিন থেকে আমাদের এখানে বন্যার পানি খুব ভিড় করতেছে এবং বিপদসীমার অতিক্রম করতেছে। আশেপাশে বাড়ি সব পানির নিচে। আমাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্রে আমাদের প্রায় 20টা ফ্যামিলি আশ্রয় নিছে। আমাদের পার্শ্ববর্তী বেড়ির বাহিরে ওখানে বন্যা আরও দ্রুত বৃদ্ধি পাইতেছে বন্যার পানি এবং মানুষ খুব দুর্বিষহ সমস্যার মধ্যে পড়তেছে। মানুষের দুর্ভোগ আরও বাড়তেছে, রাস্তাঘাটে পানি, মানুষ সব জায়গায় মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। মানুষের খাওয়ার পানির অসুবিধা, থাকার পানির অসুবিধা, রান্না করার অসুবিধা, সব দিক দিয়ে মানুষ অসুবিধার মধ্যে আছে। ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়েছে। বিশেষ করে 5টি উপজেলা, 4টি পৌরসভা ও সদর উপজেলার মান্দারি, চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলি, বাঙ্গাখা, লাহোরকান্দি ও উত্তর জয়পুর সহ 40টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় 4 থেকে 6 ফুট পানিতে ডুবে আছে জনপদ। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 8 লাখ মানুষ। এদিকে জেলা প্রশাসক জানিয়েছে, বন্যা পরিস্থিতির অবনতিতে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে তৎপর রয়েছেন তারা। আমাদের এখানে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এরকম কোনো তথ্য নেই, কিন্তু আমাদের খালের পানি বৃদ্ধি পেয়েছে এবং যথাযথভাবে প্রবাহিত হয়ে নদীতে না পড়ার কারণে এই জলাবদ্ধতাটা বৃদ্ধি পেয়েছে। গতকাল একটু কমেছিল, আজকে সেটা আবারও বেড়েছে। আমাদের লক্ষ্মীপুর জেলায় 5টি উপজেলা রয়েছে। 5টি উপজেলায় এই বন্যা কবলিত বা জলাবদ্ধতার কারণে প্রায় 6.5 লক্ষ মানুষ মানবতার জীবনযাপন করছে। স্বেচ্ছাসেবী টিম এবং আমাদের যে এনজিও কর্মীরা রয়েছে, তাছাড়া আমাদের যে আপামর ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজে যারা কাজ করছে সেই ছাত্র সংগঠন সহ এবং আমাদের প্রশাসনের সকল অফিসাররা এ বিষয়ে কাজ করছে। আমরা আমাদের সরকারিভাবে যে বরাদ্দটা পেয়েছি এই বরাদ্দটা আমরা ইউনোদেরকে ভাগ করে দিচ্ছি। আমরা ইউনোরা তারা চাল এবং অন্যান্য শুকনো খাবার কিনে শুকনো খাবারের প্যাকেট তৈরি করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে।